কি অবস্থা সবার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন না? আচ্ছা, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু আমাকে জানান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? ওহ, সঞ্জিদা করোনায় আক্রান্ত? সমস্যা নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মনোবল রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। আমাদের পড়াশোনা আমরা স্টার্ট করি। ধুমায়। ওকে, আমরা পড়ছিলাম মানে কতদিন পড়তে পড়তে আমরা আমাদের চলে গেছে তাই না? হ্যাঁ, সঞ্জিদা। মানে এখন কি অবস্থা আপনার সঞ্জিদা? আপনার অবস্থা কি এখন? আমরা কতদিন পড়ছিলাম গুণোত্তর ধারা, পড়তে পড়তে আমরা বের হয়ে চলে গেছি গুণোত্তর ধারা। ঠিক আছে, তো গুণোত্তর ধারা যে পড়ছিলাম, মানে জটর আছে? সাউন্ড একটু কম মনে হচ্ছে না? সাউন্ড কি কম নাকি? ও আচ্ছা, ভালো আছেন। সাউন্ড কি কম নাকি ক্লিয়ার? মানে সাউন্ড একটু কম মনে হচ্ছে বলে ওনার সাউন্ড তো আমার কাছে ঠিকই মনে হচ্ছে। সাউন্ড কি কম না ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তো গুণোত্তর ধারায় আমরা গতদিন যেগুলো শিখছি এবং তার সাথে আমরা আজকে শুরু করব আবার। আমি আমি আপনাদেরকে বলেছিলাম গুণোত্তর ধারা কি জিনিস, সেটা আমি বলেছি। সেটার গুণোত্তর ধারার যদি প্রথম পদ যদি আমরা এ চিন্তা করি যে এ, এবং সাধারণ অনুপাতকে আমরা যদি বলি আর, সাধারণ অনুপাতকে আমরা যদি বলি আর, তাহলে আপনাদেরকে আমি দুইটা সূত্র লিখে দিয়েছিলাম। যে এন তম পদের যে সূত্রটা, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টির দুটা সূত্র আমি লিখে দিয়েছিলাম। সেই সমষ্টির সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান, যদি আর এর মান গ্রেটার দেন ওয়ান হয়। আর আরেকটা হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভিশন ওয়ান মাইনাস আর, যদি আর এর মান ওয়ান এর চেয়ে ছোট হয়। এই এই দুটা এগুলো সূত্র আমি লিখে দিয়েছিলাম, সবার মুখস্থ হয়েছে। মুখস্থ করার গতদিন আমি সময় দিছিলাম যে একটু মুখস্থ করেন, তাড়াতাড়ি মুখস্থ করেন। সবার কি মুখস্থ টুখস্থ হয়েছে তো নাকি? নাকি না এত খালি ক্লাস করতেছেন আর ভুলে যাচ্ছেন সবকিছু? একটু মুখস্থ টুখস্থ করতে হবে। সবচেয়ে বড় কথা, শুধু ক্লাসে আমাদের এক্সারসাইজের জন্য পিডিএফ দেওয়া হবে, ওইটা ওইটা সলিউশন থাকে। আসলে আমি মানে আমার তো আসলে বললামই তো যে আলটিমেটলি আমার যে কর্মচারীরা আছে তারা তো লকডাউনের মধ্যে আসতে পারতেছে না, মানে আলটিমেটলি লকডাউনে কেউ নাই। সেই জন্য আপনাদের প্র্যাকটিস শিট আমি দিতে চাইছিলাম, এটা দিতে পারতেছি না, অনেকদিন থেকে দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি প্র্যাকটিস শিট আমি না দিয়ে আমার বইটা তাড়াতাড়ি বের করার চেষ্টা করতেছি। বইটা আপনারা পড়লেই আলটিমেটলি দেখা যাবে যে বইটা যদি আপনারা সংগ্রহ করেন, তারপরেই আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলা ধারাবাহিকভাবে ওখানে সবকিছুই দেওয়া থাকবে। দেখি
আমার চেষ্টা আছে যে অগাস্টের 15-20 তারিখের মধ্যে বইটা বের করা আর কি, চেষ্টা আছে, দেখি কি অবস্থা করা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে সবার মুখস্থ হয়েছে এটা না? সবার মুখস্থ হয়েছে এগুলো? মুখস্থ মুখস্থ মুখস্থ। ওকে, তো আসেন এখন অঙ্ক করি। অঙ্ক আগে কিন্তু আপনারা বুঝতে হবে, আপনারা বুঝতে হবে যে এটা গুণোত্তর ধারা কিনা, এইসব কিন্তু বুঝতে হবে। আসেন আমরা অঙ্ক করি। 64 প্লাস 30 প্লাস তারপরে 16, হ্যাঁ, প্লাস ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত? পারা যাবে? পারা যাবে? পারা যাবে? কে কে পারবে তাড়াতাড়ি বলেন, ধারাটির দশম পদ কত? কেমনে করবেন? যদি রিটেন হয় তাহলে এক রকমের করবেন, এমসিকিউ হইলে অ্যান্সার কেমনে দিব? অ্যান্সার দিব এরকম যে 64, তারপরের পদ 32, তারপরের পদ 16, তারপরের পদ কত 8, তারপরের পদ কত, অর্ধেক হচ্ছে যেহেতু এটাকে অর্ধেক হচ্ছে, তার মানে আবার অর্ধেক হবে, আবার অর্ধেক হবে, আবার অর্ধেক হবে। অর্ধেক হওয়া মানে হাফ দিয়ে গুণ করা আর কি, মানে হাফ দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, আবার হাফ দিয়ে গুণ করলে 2, আবার হাফ দিয়ে গুণ করলে 1, এককে হাফ দিয়ে গুণ করলে হাফ, আবার হাফ দিয়ে গুণ করলে 1/4। আচ্ছা, কয় নাম্বার পদ হইলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9, 10 নাম্বার পদ। 10 নাম্বার পদ হচ্ছে 1/8, তার মানে হবে 1/8। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 নাম্বার পদ হচ্ছে 1/8। ক্লিয়ার? সবাই বুঝছি? বুঝছি কি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি 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 দেখেন, মাথা তাড়াতাড়ি খাটাইতে হবে। পরীক্ষার হলে তো মানে ইনফিনিটি সময় পাবেন না যে দুমাই একটু ধীরে ধীরে চিন্তা করি, এই করি ওই করি। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি জিনিসগুলো মাথাও খাটাইতে হবে, একটু তাড়াহুড়া করতে হবে। আপনাদের কিন্তু সময় পান না, আপনারা পরীক্ষায় কিন্তু সময় পান না, তাড়াতাড়ি মাথা খাটাতে চান না, এই জন্য সময় পান না। একটা জিনিস সলভ করলেই হইলো না, সলভটা করতে হবে দ্রুত গতিতে, দ্রুত গতিতে। আচ্ছা, এটা যদি আমাদের রিটেনে আসে বা আমাদের সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে 1/8 অ্যান্সার আসে কিনা আমরা দেখি। 1/8 অ্যান্সার আসবে। প্রথম পদ, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 64, আমি সাধারণ অনুপাত আর সমান 32/64 মানে হচ্ছে হাফ, তার মানে এন 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 তম পদ, এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অতএব দশম পদ এ মানে হচ্ছে 64, আর মানে হচ্ছে হাফ, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 10 - 1 মানে হচ্ছে 9, তার মানে 64 গুণন 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 9। আচ্ছা, এই এইগুলো কাটাকাটি করা আপনাদের জন্য ভেজাল, তাই আপনাদের 64 মানে কত টু দি পাওয়ার সেটা একটু, 2 টু দি পাওয়ার কত সেটা আপনি চিন্তা করতে পারেন। 2 বার 2 গুণ করলে 4, 2 ওকে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তার মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইনটু 2 টু দি পাওয়ার 9। তার মানে এখানে কাটাকাটি করলে এখানে 2 টু দি পাওয়ার 3 নিচে থাকে, 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8 অ্যান্সার। কথা বুঝছি? দেখেন বুঝছি কিনা, যদি সূত্র দিয়ে করি আর কি। এমনি করা যায়। আবার বলি, আবার এটা বলি, এই 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মানে কত, মানে 64। একটু আমরা বলি 64 মানে কয়বার 2 গুণ করব? 2 ওকে 2, 2 দুগুণি 4, 2 বার, 3 দ্বিগুণ 4 দ্বিগুণি 8, 3 বার 2 গুণ করলে 8, 8 দ্বিগুণি 16, 4 বার 2 গুণ করলে 16, 16 দুগুণে 32, 5 বার 2 গুণ করলে 32, 32 দুগুণে 64, 6 বার 2 গুণ করলে 64, তার মানে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64 ইনটু 1/2 টু দি পাওয়ার 9। তার মানে 2 টু দি পাওয়ার 6 উপরে থাকলে 2 টু দি পাওয়ার 9 নিচে থাকলে, যখন এই বেস দুইটা একই থাকে তখন 2 মানে 1 বাই যেই পাশে বড় থাকে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন পাওয়ার গুলা। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, 2 টু দি পাওয়ার 3, 1/2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে 1/8 হবে অ্যান্সার। বুঝছি?
আমরা আমরা এই জিনিসগুলো কোথায় পড়বো, কখন পড়বো বলেন তো? সূচকে পড়বো, তাই না? বীজগণিতে আমাদের কি সূচক অধ্যায় আছে না? সূচক পড়বো না? সূচক পড়ার সময় এই এই জিনিসগুলো বুঝবো যে আসলে এগুলো কিভাবে করে হইলো, এটা যেমন একটা বিষয়। আবার যদি আমি সূচক এখন যদি না পারি তাহলে কেমনে করব? 64 এখানে আছে, তাকে আমি 1/2 দ্বারা গুণ করব। 2 টু দি পাওয়ার 10 মানে ছিল 1024, তার অর্ধেক হচ্ছে 512। তার মানে 64 আর 512 কাটাকাটি করব। কাটাকাটি যেহেতু যাবেই, আমি 8 দিয়ে কাটাকাটি করি। 8 8 64, এটা 8 দিয়ে কাটলে হচ্ছে 6 8 48, 4 8 32, 64, আবার 8 8 64। তার মানে 1/8 হবে অ্যান্সার। বুঝছি? যেই পাশেই আসি 1/8 হবে অ্যান্সার। ক্লিয়ার? উসমা, উম্মা, আফ, আচ্ছা আশরফা, আচ্ছা আশরফা, আশরফা, হ্যাঁ উম্মা আশরফার নেটে প্রবলেম। আচ্ছা ওকে, ক্লিয়ার 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 হলে ক্লিয়ার লেখেন, দ্রুত 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 ক্লিয়ার লেখেন। নেটে সমস্যা স্যার, বেস এক না থাকলে কি করতে হবে? বেস এক না থাকলে কিছু করার নাই। বেস এক না থাকলে মনে করেন 2 টু দি পাওয়ার 9, মনে করেন নিচে আছে 3 টু দি পাওয়ার 4, তাহলে কিছু করার নাই। যেটা 2 টু দি পাওয়ার 9 মানে কত সেটা বসাইতে হবে, 3 টু দি পাওয়ার 4 মানে কত সেটা বসাইতে হবে। কিছু করার নাই বেস একই না থাকলে। যখন বেস একই থাকে, যখন বেস একই থাকে মনে করেন a টু দি পাওয়ার 4 আর নিচে আছে a টু দি পাওয়ার 6, তখন আপনি এই বড়টা এই নিচে, নিচে যেহেতু বড়টা আছে তার মানে 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসবে, 1/a টু দি পাওয়ার 4 2 চলে আসবে। আবার যদি এরকম থাকে a টু দি পাওয়ার 12 বাই মনে করেন a টু দি পাওয়ার 9, যেহেতু উপরে পাওয়ারটা বড় আছে তার মানে উপরে a টু দি পাওয়ার 12 থেকে 9 বিয়োগ করলে 3 আসবে, তখন আসবে a কিউব অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? বুঝছি। কিন্তু আমার যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার 6 আর b টু দি পাওয়ার 5, তাহলে কিছুই করার নাই, এটা মানে এইটাই, কিচ্ছু করার নাই, a টু দি পাওয়ার 6/b টু দি পাওয়ার 5। যখন বেস একই থাকবে, দুটারই বেস একই, তখন আমি এই যোগ বিয়োগ গুলা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। না না না, বিয়োগ দেখাইতে হবে না, দেখা দেখি করেন না ভাই। মানে চাকরির পরীক্ষায় কষ্ট করে আমার কথাটা মাইনেন, কোনো দেখা দেখি করেন না যে হ্যাঁ a টু দি পাওয়ার 3 নিচে আছে a টু দি পাওয়ার 5। এই যে যারা এই কাজটা করবেন যে a টু দি পাওয়ার 5 - 3 এটা দেখাই দিব কিনা, কখনো দেখাই দিবেন না। একবারে ডিরেক্ট এইটা লাইন কখনোই লিখবেন না, ডিরেক্টলি এ স্কয়ার লিখবেন ভাই। এই কাজগুলো করবেনই না, তাহলে পরীক্ষায় সময়ও পাবেন না, চাকরিও পাবেন না, অঙ্ক পরীক্ষা দিতে পারবেন না তাহলে কখনো। ঠিক আছে? ওকে। স্যার নেট কি ভালো আছে স্যার? আপনার নেট কি ভালো আছে? আমার নেট ভালো আছে ভাই। জি আমার নেট ভালো আছে, সুন্দর নেট দেখতে পাচ্ছি আমি। ওকে ঠিক আছে। ওকে, এইবার আসেন। এইবার আমাকে আমাকে বলা হয়েছে যে 128 যোগ 64 যোগ 32 ধারাটির কততম পদ? হাফ। ঠিক আছে, ধারাটির কততম পদ হাফ। ওকে, তো ধারাটার কততম পদ হাফ হবে? এটার এটা কি এমসিকিউ আসলে কেমনে করব? এমসিকিউ ট্রিক, এমসিকিউ ট্রিক করলে কেমনে করব? যে 124 128 আছে, 64 আছে, তারপরে 32, অর্ধেক অর্ধেক হচ্ছে তাই না ভাই? 32, তারপরে কত হবে 16, তারপরে কত হবে 8, তারপরে কত হবে 4, তারপরে কত হবে 2, তারপরে কত হবে 1, তারপরে কত হবে হাফ। তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 8 9, 9 নাম্বার পদ। তার মানে অ্যান্সার হবে নবম পদ। অ্যান্সার হবে নবম পদ, এটা যদি এমসিকিউ এ আসে। ভাই এগুলা আসছে পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় আশাগুলা করাচ্ছি। আর এইগুলা আমি যেটা করাচ্ছি এটা আবার মানে এইটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, ক্লাস 9 10 এর 9.2 এর 7 নাম্বার কোশ্চেন এটা। আর এর আগের বার যেটা করালাম সেটা 5 নাম্বার কোশ্চেন। আমি মানে ওদের বইয়েরটাও করাচ্ছি এবং যেগুলা বিগত সালে আসছে সেটাও করাচ্ছি। তো আলটিমেটলি এমসিকিউ এ আসলে, এমসিকিউ আসে এটা, এমসিকিউ আসলে রিটেনেও আসে, দুটোতেই আসে। এমসিকিউ আসলে জাস্ট এমনি করে দিবেন সুন্দর মতো, তাহলে 9 নাম্বার পদ। ক্লিয়ার সবাই?
ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে। আশরফা, হ্যাঁ আপনি সকালে ক্লাস দেখেন ইনশাআল্লাহ। ওকে, সমস্যা নাই। ওকে, রিটেনের জন্য কেমনে করব? রিটেনে কেমনে করব বলেন এখন। এটা গেল এমসিকিউ। রিটেনে আসলে কেমনে করব? ধারাটার প্রথম পদ কত? প্রথম পদ এ ইকুয়াল দেওয়া আছে কত? 128। এখন আমরা আর তম পদের মান জানি না, তাই না? মানে আমাকে আর এর মান বের করতে বলছে, এখানে এন এর মান বের করতে বলছে। আর ইকুয়াল কত? 64 ভাগ 128 করলে হাফ আসে। ধরি এন তম পদ হাফ। এন তম পদের মান কত? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে হাফ। এর মান কত? এর মানে হচ্ছে হাফ। হাফ আর টু দি পাওয়ার, সরি এর মান বলে হাফ। এর মান কত? এর মান হচ্ছে 128। আর এর মান কত? হাফ। হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে হাফ। তারপরে আমরা কি করতে পারি, যে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল এই যে 2 ইন্টু 128, 2 ইন্টু 128 মানে 156। এইটা আমরা এইবার যেটা করব, হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইখানে এটা হাফ টু দি পাওয়ার কত সেটা আমরা বের করব, যে 2 টু দি পাওয়ার কত করলে 256 আসে। দেখেন আপনারা এইভাবে করে চিন্তা করতে পারেন যে 2 এর পাওয়ার 10 দিলে আসে কিন্তু 1000, দেখেন কত তাড়াতাড়ি হয়, 1024। 2 এর পাওয়ার 9 দিলে আসবে 512। 2 এর পাওয়ার 8 দিলে আসবে, তার মানে 256। এইটা মানেই কিন্তু 256, তার মানে এটা 2 এর পাওয়ার 8 দেওয়া লাগবে। তার মানে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হাফ টু দি পাওয়ার 8। ঠিক আছে? ওই যে গতদিন আমি যে শিখাই দিছিলাম 2 টু দি পাওয়ার 10 বাইর করলে আমাদের সুবিধা এটা। এরপরে আমরা করব কি, এরপরে আমরা করব হচ্ছে যে অতএব n মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 8 বা n ইকুয়াল হচ্ছে 8 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 9। এটা হচ্ছে রিটেনের জন্য। রিটেনে কেমনে করব, এমসিকিউ এ কেমনে করব, রিটেনে কেমনে করব, বুঝছি কি বুঝি নাই দেখেন। এটা মানে 256। সবাই দেখেন, সবাই কি বুঝতে পারছি এটা? মানে এই যে ধারাটা যে আছে, এই ধারাটা এরকম করে, এই যে ধারাটা আছে, ধারাটির কততম পদ আমার বলছে হাফ। তাহলে ধরে নিব এন তম পদ হচ্ছে হাফ, এন তম পদ। এখন এন তম পদ তো হাফ, তাহলে এন তম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ মানে কত? 128। প্রথম পদ তো 128 ছিল, ঠিক আছে? তারপরে 128 ইন্টু হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল কি হবে? এখানে হাফ আছে, 128 তো গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তারপরে 2 এর সাথে 128 গুণ দিবেন, তার মানে এখানে আসবে 1/256, তাই না? 1/256, 128 এই পাশে গেলে 2 দিয়ে ভাগ গেলে কি 256 হবে না? তাহলে 1/256 হচ্ছে। তাহলে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 1/256। 1/256 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে 256, তার মানে হাফ টু দি পাওয়ার 8 হবে। ঠিক আছে? হাফ টু দি এমসিকিউ এর পদ্ধতিটা আরেকবার ক্লিয়ার করব ভাইরে। এমসিকিউ এর পদ্ধতি আরেকবার কি ক্লিয়ার করার আছে? এমসিকিউ এর পদ্ধতি তো কয়েকবার দেখাইলাম, একই একই পদ্ধতি, কালকে থেকে দেখাইতেছি। একই পদ্ধতি, যে 128 তারপরের সংখ্যাটা কত, এটার অর্ধেক করলে আসে 64। তারপরের সংখ্যাটা কত? 32, কারণ কি তার অর্ধেক করছেন। তারপরের সংখ্যা কত? তার অর্ধেক করেন 16। তারপরের সংখ্যা কত? তার অর্ধেক করেন 8। তারপরের সংখ্যা কত? তার অর্ধেক করেন 4। তারপরের সংখ্যা কত? তার অর্ধেক করেন 2। তারপরের সংখ্যা কত? তার অর্ধেক করেন 1। আমার কয় নাম্বার, মানে কত পর্যন্ত যাইতে লাগবে? হাফ পর্যন্ত। তার অর্ধেক কত? একের অর্ধেক হচ্ছে হাফ। এটা কয় নাম্বার পদ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, তাহলে নবম পদ হবে। এমসিকিউ এর পদ্ধতি আবার ক্লিয়ার করার কি আছে? এটা তো ক্লাস 1 এর বাচ্চাকে দিলেও আবার, মানে এটা আমি তো জাস্ট এটাই বললাম যে এটা কয় নাম্বার পদ হবে, এটা জাস্ট আপনি দেখবেন যে কত নাম্বার পদ হবে, সেটা দেখলেই তো হয়ে গেল।
এই একই পদ্ধতিতে আমি কতদিন থেকে করাচ্ছি না, কত মানে হ্যাঁ গতকালকে তো আমি অনেকগুলো করাইছি, গত পরশুদিন যেটা করাইছি। ভাই প্র্যাকটিস শিট পাওয়া যাবে না, সাকিব হোসেন ভাই প্র্যাকটিস শিট পাওয়া যাবে না। প্র্যাকটিস শিট নিয়ে কথা বললে এগুলা ভালো লাগতেছে না এখন। যা পড়াইতেছি এটার মধ্যে মনোযোগ দেন ভাই। প্র্যাকটিস শিটের কথা তো আমি বলেই দিলাম, একটু আগেই তো বলে দিলাম যে প্র্যাকটিস শিটের ব্যাপারটা আমি এই জন্য বইয়ের জন্য আমি চিন্তা করতেছি। আমার মানে লোকজন আসতেছে না, নাহলে প্র্যাকটিস শিট কিছু দিতাম আমি করার জন্য। আচ্ছা ওকে ডান, এখন আসেন এরপরে 1/√2 ও 1/√2 তারপরে -1। ইটস ওকে সাকিব ভাই, সমস্যা নাই। আপনি মনোযোগ দেন, মনোযোগ দেন, সমস্যা নাই ভাই, প্রবলেম নাই। দেখেন মনোযোগ দেন। ধারাটির কততম পদ, কততম পদ 8√2। ওকে ওকে, বলেন বলেন বলেন। আপনারা একটু এমসিকিউ পদ্ধতিতে বলেন দেখি, কে কে পারবে এমসিকিউ এমসিকিউ পদ্ধতিতে বলেন। বলেন 1/√2 এর পরের পদটা যেহেতু দেওয়া আছে -1, তার মানে কত দিয়ে গুণ করলে এটাকে -1 আসে, বলতে পারবে কেউ? কে বলতে পারবেন এটারে কত দিয়ে গুণ করে -1 আসছে? এই যে পদটা যে আছে কত দিয়ে গুণ করলে বলেন দেখি, কে বলতে পারবেন? 1/√2 কে কত দিয়ে গুণ করলে -1 আসে? হ্যাঁ এটা পাওয়াই যায়, মানে এইটাকে কেউ যদি বুদ্ধিমান হয়, √2 দ্বারা গুণ করলে 1 আসবে, তার মানে -√2 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে। ভেরি গুড, এই তো, এই তো ফাহিম, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। তার মানে অবশ্যই √2 দ্বারা গুণ করলে তো √2 কাটা যায় 1 আসবে, তার মানে -√2 দ্বারা গুণ করলে -1 আসবে। কথা কি বুঝছি? ওকে, তার মানে এইটাকে -√2 দ্বারা গুণ করলে এইটা আসবে। আবার -1 কে -√2 দ্বারা যদি গুণ করি, দেখেন এইটাকে -√2 দ্বারা গুণ করলে -1 আসবে। আবার -1 কে যদি আবার -√2 দ্বারা গুণ করি, তাহলে প্লাস প্লাস √2 আর 1 আর √2 গুণ করলে তো √2ই থাকে, তাহলে আবার -√2 দ্বারা গুণ করলে √2 থাকতেছে। এরপরে যদি আবার -√2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? √2 আর √2 মিলে 2 হবে, তাই না? √2 আর √2 গুণ করলে 2 আসে। এরপরে যদি আবার -√2 দ্বারা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এখানে এখানে চলে আসবে 2√2, আবার √2 দ্বারা গুণ করলে 4 হবে, আবার √2 দ্বারা গুণ করলে 4√2 হবে, আবার √2 দ্বারা গুণ করলে, আবার √2 দ্বারা গুণ করলে 8 হবে, তারপর আবার √2 দ্বারা গুণ করলে 8√2 হবে। ভাই এগুলো বুঝতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পদ হবে এটা, 9 নাম্বার পদ, নবম পদ, নবম পদ হবে এটা। এখন কেউ যদি এটা এটা গুণ করে করে না পারেন, গুণ করে করে 8√2 না পারেন, এটা কিন্তু 4√2 না ভাই, এটা কিন্তু 8√2, কিন্তু 8√2। এটা হচ্ছে 9-10 এর বইয়ের 9 নাম্বার অঙ্ক, 13.2 এর 9 নাম্বার অঙ্ক, 13.2 এর 9 নাম্বার অঙ্ক, নবম পদ হবে। আপনারা যদি না বুঝে থাকেন আমি আরেকবার বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা যে গুণোত্তর ধারা, এটা আপনারা বুঝতে হবে, এটা যে একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? গুণোত্তর ধারা যদি বুঝেন, তার মানে সামথিং গুণ করে করে এইটা এই পরের পরের পদটা পাওয়া যায়। সেই পরের পদ আর এর মানটা যে আছে, আর এর মান বের করার জন্য আপনি বলতে পারেন যে -1/1 এই যে পরের পদ ভাগ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ করে দিলে 1/√2, এইটাই গুণ আকারে করলে √2/1, তার মানে মাইনাস -√2 থাকে আর এর মানটা। এইভাবে আমি চিন্তা করতে পারি যে আর এর মান হচ্ছে -√2, মানে এই সংখ্যাকে -√2 দ্বারা গুণ করলে -1 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 1/√2 কে আমি যদি দ্বিতীয় পদের কথা চিন্তা করি, তাহলে -√2 দ্বারা আমি যদি গুণ করি, তাহলে -1 অবশ্যই আসবে, কারণ √2 দ্বারা গুণ করলে √2 কাটা যাবে, একটা মাইনাস তো সামনে আছে, তাহলে আমার -1 হবে। পৃথিবীর যে কোনো সংখ্যায় যখন আপনি মাথায় রাখবেন, যে কোনো সংখ্যা আপনি যখন মাইনাস দ্বারা গুণ করতেছেন, তখন একবার মাইনাস আসবে। যেমন আপনি দেখেন
5কে আপনি যদি মাইনাস 1 দ্বারা গুণ করেন, তাহলে 5কে -1 দ্বারা গুণ করলে -5 হবে, আবার -1 দ্বারা গুণ করলে +1 হবে, আবার -1 দ্বারা গুণ করলে -5 হবে, প্লাস -1 দ্বারা গুণ করলে আবার +5 হবে, হবে না? তাহলে মাইনাস দ্বারা গুণ করলে একবার প্লাস একবার মাইনাস হয়, মাইনাস দ্বারা গুণ করলে একবার প্লাস একবার মাইনাস হয়। তার মানে এখানে প্লাস হইছে, এরপর একটা মাইনাস, তারপরে আবার প্লাস হবে, তারপরে আবার মাইনাস। আমাকে তাহলে মাথায় রাখতে হবে শুধু √2 দ্বারা গুণ করব। তাহলে 1 কে √2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে √2 আর √2 গুণ করলে 2 আসে। √2 ইনটু √2, √2 ইনটু √2 মানে √2 এর উপর স্কয়ার মানে 2। ঠিক আছে? এরপরে প্লাস মাইনাস প্লাস, এবার আবার একটা মাইনাস আসবে। 2 কে √2 দ্বারা গুণ করলে 2√2 হবে, কিন্তু এখানে মাইনাস, এখানে মাইনাস হইছে, তারপর এটা প্লাস হবে। আবার 2√2 কে আবার √2 দ্বারা যদি গুণ করি, 2√2 আসেই ভাই, তারপরে আবার একটা √2 দ্বারা গুণ, তাহলে √2 আর √2 গুণ করলে তো 2 আসে, তাহলে 2 আর 2 গুণ করলে 4 চলে আসবে, 4। আবার যদি √2 দ্বারা গুণ করি, এবার আবার একটা মাইনাস আসবে, √2 দ্বারা গুণ করলে 4√2 হবে। আবার যদি একটা √2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি জানি যে √2 আর √2 গুণ করলে কি হবে, এরপরে যদি এর সাথে আরেকটা √2 গুণ যায়, তাহলে √2 আর √2 গুণ করলে 2 আসবে, তাহলে 4 আর 2 গুণ করলে 8, তার মানে এটা +8 হবে, তাই না? তার মানে এটা কি ভুল হয়েছে, -1 2 4, তাহলে তারপরে কত হচ্ছে, তার মানে এখানে এখানে আপনার কত আসতেছে, এরপরে এরপরে যদি আবার -√2 দ্বারা গুণ করেন, তাহলে √2 আসতেছে। কি হলো এটা, -1, ও এখানে একটা পদ লিখি নাই, সরি একটা পদ লিখি নাই, আমি লিখি নাই বলতে হচ্ছে এই যে একে √2 দ্বারা গুণ করলে, তাহলে -√2 কে এটা দ্বারা গুণ করলে এইটা আসতেছে, আবার আবার 2 দ্বারা গুণ করলে -2 আসতেছে, আবার √2 দ্বারা গুণ করলে 2√2 আসতেছে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস, আবার আমি যদি -√2 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে -4, আবার √2 দ্বারা গুণ করলে হচ্ছে +4√2, আবার হচ্ছে 8 -8, তারপরে হচ্ছে 8√2। তার মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর পদ, হ্যাঁ নবম পদ। মানে আমি √2টা হঠাৎ করে মিস করে ফেলছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ ওটা ভুল হয়েছিল, মানে ওইটা ওই যে মিশাই দিছিলাম, যে ওটা মিশানোটা থেকেই আমি লেখা শুরু করছিলাম, ওই জন্য। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা? তাড়াতাড়ি 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 বলেন, বুঝছি কি সবাই? আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এবার এবার আমরা রিটেন করব না, রিটেনে কেমনে জানি করে, রিটেনে করার সিস্টেম কি, রিটেন টাইপের যদি আমরা করি, এখানে প্রথম পদ হচ্ছে এ সমান হচ্ছে 1/√2, আর এর মান কত হবে, -1/1/√2, তার মানে -√2। এখন আমাদের যেহেতু কততম পদ বলছে, আমি ধরে নিব যে ধরি n-তম পদ, n-তম পদ হচ্ছে 8√2, এটা আমি ধরে নেব, এবং n এর মানটা আমার বের করলেই হয়ে যাবে। তার মানে a r⁴n-1 ইকুয়াল হচ্ছে 8√2, a এর মান দেওয়া আছে 1/√2, আর এর মান হচ্ছে -2 -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল 8√2। তার মানে কি দাঁড়াইলো, এটা যদি এই পাশে চলে যায় ভাই, দেখেন -2 এর উপরে n-1, ঠিক আছে, কিন্তু এই √2 যখন এই পাশে চলে যাচ্ছে, 8√2 ইন্টু 2 কইরা দিলে কি আসতেছে, 8√2 ইন্টু √2 করে দিচ্ছি, 8√2 ইন্টু √2 আর √2 গুণ করলে 2 আসে। তার মানে আমরা বলতে পারতেছি যে -2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল হচ্ছে 8 দ্বিগুণী 16। বোঝা যায় না? বুঝা যায়? এটা 8 দ্বিগুণী হচ্ছে 16। এখন এইটার পরের কাহিনীটা, এটা কি আমরা জানি যে √2 এর উপরে যদি আমি স্কয়ার করি, √2 এর উপর যদি স্কয়ার করি, তাহলে আমরা 2 পাবো না? √2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 2 পাবো। দেখেন একটা জিনিস চিন্তা করেন,
এইটা কিন্তু মানে 16 কিন্তু হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, বুঝেন আগে 16 মানে 2 টু দি পাওয়ার 4। আবার √2 এর উপরে স্কোয়ার করলে আমরা 2 পাবো। তাই আমি এটা যেটা লিখবো -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল -√2 টু দি পাওয়ার 2 যদি করি তাহলে আমাদের 2 আসলো। তাকে যদি আবার টু দি পাওয়ার 4 দেওয়া যায় তাহলে চলে আসবে হচ্ছে আমাদের 16। তার মানে 2 এর উপরে 4 দেওয়া মানে 4 দুগুণে 8 দেওয়া। তার মানে আমি n-1 ইকুয়াল 8, তার মানে n ইকুয়াল 8 প্লাস 1 ইকুয়াল হবে 9। এটা আমি বুঝাই দিচ্ছি, আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এটুকু আমি বুঝাই দিচ্ছি আরেকবার। হ্যাঁ, সুশান্ত পাল জ্বরে হাত পা তিতা হয়ে গেছে। হাত পা তিতা হয়ে যায় মানে আমি বুঝি নাই। জ্বরে কেমন হাত পা তিতা হয়ে গেল ভাই? রিটেনে একটু ঝামেলা হচ্ছে। রিটেনে ঝামেলা হইলে কিছু করার নাই, প্র্যাকটিস করতে হবে। রিটেন তো প্র্যাকটিসের বিষয়, রিটেন প্র্যাকটিস করবেন। এমসিকিউটা যাদের এমসিকিউ এ আপনাদের টার্গেট আছে এমসিকিউটা ভালো করে করেন। রিটেনটা যদি ঝামেলা, তবে এগুলো জিনিস আমি আরো করাবো, বুঝছেন? এগুলো সূচকে আমি করাবো, সূচকে যখন করাবো তখন আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে? এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের জিনিসগুলা। মানে আপনাদেরকে বলি এই জিনিসটাই আবার রিটেনেও পরীক্ষায় আসে। এই যে এইটা দেওয়া থাকবে সেখান থেকে এন এর মান বের করা। এখানে একটা মাইনাসটা এখানে উঠে নাই আর কি, এখানে মাইনাস থাকবে আর কি। আচ্ছা একটু আমি বলে দিই, এখানে এখানে একটু, হ্যাঁ মাইনাস একটা উঠে নাই, মাইনাস আসবে। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই, সবাই সবাই খেয়াল করেন, সবাই ভালো করে মনোযোগ দেন। এই যে √2, ধরেন এই পাশে আছে √2 টু দি পাওয়ার n, আমি ধরলাম এই যে এই পাশে আছে, আর এই পাশে মনে করেন আপনার দেওয়া আছে 2। তাহলে আপনি এইখান থেকে যদি আপনাকে আমি n এর মান বের করতে বলি তাহলে n এর মান কত? আপনার যদি এরকম দেওয়া থাকে তাহলে n এর মান কত আপনি বের করতে পারবেন? এটা আগে বুঝেন। মাইনাস মাইনাস হবে, সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস দিতে হবে। হ্যাঁ, আফসানা রুট করতে পারতেছি না, হ্যাঁ পরে, আগে আগে এটা মনোযোগ দেন, এটা ভালো করে দেখেন যে √2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল যদি 2 দেওয়া থাকে তাহলে n এর মান কত, এটা আগে বের করা শিখেন, আস্তে আস্তে শিখি আমরা। পারবো? √2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল √2 টু দি পাওয়ার কত, এটা বলেন তো, স্কোয়ার না? কারণ √2 এর উপর স্কোয়ার করলে √2 আর √2 গুণ করলে তো 2 হয়। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, n-1 ইকুয়াল 2। তাহলে n এর মান কত হচ্ছে, 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3। ক্লিয়ার? বুঝেছি? n এর মান হচ্ছে 3। পারবো? হ্যাঁ, পারবো? এটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ধরেন √2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল যদি 4 দেওয়া থাকে তাহলে আমরা পারবো? এখন দেখি পারি কিনা, আস্তে আস্তে আমরা শিখি, শিখি আমরা, দেখি পারি কিনা। তাহলে পারবো? √2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল কি লিখবো? √2 এর উপর স্কোয়ার দিলে তো 2 হবে, তার উপরে যদি আবার স্কোয়ার দেই তাহলে কি হবে, 4 হবে। তার মানে স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। তার মানে √2 এর উপরে পাওয়ার 4 দিলে, √2 এর উপরে পাওয়ার 4 দিলে আসলে 4 আসবে। কারণ √2 এর উপরে পাওয়ার 4 দেওয়া মানে √2 এর উপর স্কোয়ার করলে 2, তার উপর স্কোয়ার করলে আলটিমেটলি 4 আসতেছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি n-1 ইকুয়াল 4। তাহলে n এর মান কত, 4 প্লাস 1 ইকুয়াল কত হবে, 5 হবে। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা এখন আসেন, এখন আসেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দিলে পারবেন, মনোযোগ না দিলে কিন্তু পারবেন না ভাই। মনোযোগ দেন। আচ্ছা এইবার, এবার আমি যদি আপনারে বলি যে 1/√2 -1/√2 টু দি পাওয়ার n ইকুয়াল, আমি আপনাকে বললাম না, -√2 টু দি পাওয়ার n ইকুয়াল বললাম
2, এটা এটা আগে আমি বলি। হ্যাঁ, -√2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2, n এর মান বের করব। তাহলে দেখেন মাইনাস একটা ভিতরে আছে টু দি পাওয়ার n। আচ্ছা, -√2 টু দি পাওয়ার n, আমার তো এখানেও মাইনাস লাগবে নাকি? তাহলে -√2 টু দি পাওয়ার কত করলে 2 আসবে? আমরা জানি মাইনাসের উপর যদি স্কোয়ার করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হবে কি হবে না? মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাই এখানেও আমি -√2 টু দি পাওয়ার স্কোয়ার করলাম, কারণ কারণ -√2 ইন্টু -√2 যদি করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এবং √2 আর √2 গুণ করলে হবে 2, তার মানে 2 মিলে যাবে। তার মানে এইখানে আমাদের আমাদের n এর মান কত হবে বলেন তো? n এর মান 2 আসবে। বুঝছি কি বুঝি নাই? বুঝছি, বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ওকে, এখন আপনার কাছে আমি যদি জিজ্ঞেস করি -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল, আপনাকে আমি বললাম 4 দেওয়া আছে, আপনার মানটা বের করেন, বুদ্ধি করে বের করেন, তাড়াতাড়ি বুদ্ধি করে বের করেন, বুদ্ধি করেন, বুদ্ধি করে বের করেন, দেখি কার কার কি বুদ্ধি আসলো। বুদ্ধি করে বের করেন, ইকুয়াল 4, n এর মান বের করেন। -√2 টু দি পাওয়ার কি n-1 না? n-1 ইকুয়াল কি লিখবো? এটা কি লিখবো? দেখেন এখানে -√2, উপরে যদি আমি স্কোয়ার দেই তাহলে কিন্তু 2 হবে, আবার একটা স্কোয়ার দিলে 4 হবে, তার মানে এখানে কি টু দি পাওয়ার 4 না? পাওয়ার একটা 4 চলে আসবে না? কারণ -√2 আর -√2 গুণ করলে আমরা জানি যে 2 আসে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 2 আসে, 2 এর উপর স্কোয়ার করলে 4 আসে, তার মানে -√2 টু দি পাওয়ার 4 দিব, তার মানে n-1 ইকুয়াল 4। তাহলে n এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 4 + 1 মানে 5। ক্লিয়ার? দেখেন ক্লিয়ার আমরা? হ্যাঁ, সুমিত টুমিত, হ্যাঁ সবাই ক্লিয়ার? এন যে ছিল এখানে, এন যে ছিল এখানে মানে কোন পাশে এন ছিল? ক্লিয়ার? বুঝেছি? মানে মানে ব্যাপারটা হইছে কি, এই যে এই বাবুটা, এই যে এই বাবুটা আর এই বাবুটা মিলে গেছে, তার মানে এই বাবুটা আর এই বাবুটা ইকুয়াল লিখছি আমরা, এই বাবুটাকে n-1 ইকুয়াল 4 লিখছি, তাহলে n-1 ইকুয়াল 4 লিখছি, n এর মান হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এখন আসেন, এতক্ষণ পরে এসে আসেন আসেন তাড়াতাড়ি আসেন, আমরা এই এই অঙ্কে চলে আসি 16, যেটা আমাদের ছিল অঙ্ক। হ্যাঁ, যেটা আমাদের অঙ্ক ছিল, এই জায়গায় আসি আমরা এখন। এতক্ষণ পরে আমরা এই অঙ্কে আসছি n-1। আমি একটু জানতে চাই -√2 এর উপর স্কোয়ার দিলে কত হবে? -√2 এর উপর স্কোয়ার দিলে 2 হবে, শুধু 2 হবে। 2 এর উপরে 4 দিলে, দেখেন -√2 এর উপরে স্কোয়ার দিলে 2 হবে, 2 এর উপরে 4 দিলে, 2 এর উপরে 4 দিলে 16 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়। তার মানে অ্যাকচুয়ালি -√2 এর উপরে n-1 ইকুয়াল -√2 এর উপরে 4 দুগুণে 8 দিতে হবে। 4 দুগুণে 8 দিলে, এই যে -√2 এর উপরে টু দি পাওয়ার 8 দিলে আমার আসলে এই 16টা মিলবে। তার মানে এইখানে আমি বলতে পারবো -√2 মিলে গেছে, n-1 ইকুয়াল 8, অতএব n সমান হচ্ছে 8 + 1 মানে 9। আমাদের যে অঙ্কটা ছিল যেটা 9 বের হচ্ছে, সেটা কি বুঝছি এখন? এখন কি ক্লিয়ার? আমি জানতে চাই যে এর আগে যে অঙ্কে আমরা যে 9টা বের করলাম, এটা কেমনে বের করলাম বুঝছেন কি? এতক্ষণ ধরে আমি বুঝাইলাম যে কেমনে আসলে কি হয়। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আচ্ছা, রশনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা রশনি, আপনি স্টেবল হন, তারপরে আস্তে আস্তে ক্লাস করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ডান। আচ্ছা, এখানে জয় লাইনই গ্যাপ দেন, গ্যাপ দিলে প্রবলেম নাই, কোনো গ্যাপ দিলে কোনো প্রবলেম নাই, আমি তো জাস্ট ওকে, ঠিক আছে।
এরপরে আমরা এরপরের অঙ্কে চলে যাই। ওনার বাবা মারা গেছে, রশনির বাবা মারা গেছে। ওকে, আচ্ছা এরপরে আমাদের যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারাটির এনটি পদের সমষ্টি দুইশো চুয়ান্ন, এন এর মান কত? ঠিক আছে, আচ্ছা দেখেন 2 4 এইটার যদি আমরা অ্যান্সার বের করতে চাই তাহলে এখানে সমষ্টি সূত্র বসাতে হবে। তাহলে এখানে এ এর মান কত দেয়া আছে? এ এর মান দেওয়া আছে হচ্ছে এর মান দেওয়া আছে 2। আর এর মান কত? আর এর মান হচ্ছে 4/2 = 2, 2 হচ্ছে গ্রেটার দ্যান 1। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি কি? এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? এই সমষ্টি ইকুয়াল দেওয়া আছে 254, এন সংখ্যক পদের সমষ্টি। এটা সূত্রটা কি ছিল? সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 254। তাহলে এ এর মান কত? এর মান হচ্ছে 2। আর এর মান কত? আর এর মানও 2। 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 2 মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 254। তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 254। এই 2টাকে যদি এই পাশে আনি তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 254 ভাগ 2। 254কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 254কে 2 দিয়ে ভাগ করলে 128, 127, 127 আসতেছে। তাহলে আমাদের কি আসতেছে যে অতএব 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 127 আর 1 যোগ করলে 128। 128 মানে কত? 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার কত? 128 না, 2 টু দি পাওয়ার 6 তাহলে 7, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 হবে। তার মানে n এর মান হচ্ছে 7। দেখেন ক্লিয়ার কিনা? n এর মান 7। n এর মান 7। ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, 254 ভাগ 2 কিভাবে হলো? এই যে এই 2 যে এই পাশে আছে গুণ আকারে আছে, সাব্বির ভাই কি বলেন এটা? এই যে এই যে দেখেন 2 মাইনাস 1 মানে তো 1, এখানে 2টা আছে না, এই 2টা এই পাশে গেলে ভাগ হবে না, এটা তো গুণ আকারে ছিল। এটা সেজন্য এই 2টা এই পাশে নিয়ে গেলে 254কে 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে সাব্বির ভাই, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার না হইলে বলেন। এই 2টা তো গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে না, ভাগ হইছে সেজন্য। বুঝেন নাই? ওকে, ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইজি ছিল জিনিসটা, কঠিন ছিল না। এখন কথা হচ্ছে যে আমাদের আরো এই টাইপের অঙ্ক থাকে, যেমন একটা খুবই কমন টাইপের এমসিকিউ এমসিকিউ আছে ভাই, শুনেন। একটা খুবই কমন টাইপের একটা এমসিকিউ আছে যে 1 মাইনাস 1 প্লাস 1, হ্যাঁ, তারপরে -1 +1 এরকম করে
এরকম করে বলা থাকে, এরকম করে বলবে, মানে দুই টাইপের এমসিকিউটা থাকে, আমি আপনারে বলি। আপনার বলা থাকে যে টুয়াইস এন তম পদ কত, আর দুই টাইপের, মানে এইটা একটা পদ। আরেকবার বলা থাকে টুয়াইস এন প্লাস এন তম পদ কত, এইটা তো এক টাইপের। আরেকটা এমসিকিউ থাকে এরকম যে টুয়াইস এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কত, পদের সমষ্টি কত, এরকম এরকম ভাবে করেও দেওয়া থাকে। মানে দুই তিন টাইপের খুবই ইম্পর্টেন্ট টাইপের এটা এমসিকিউ থাকে। হ্যাঁ, তো যদি এমসিকিউ এ এটা আসে ভাই, আপনাদের বিশ্বাস করেন, আপনারা জাস্ট যেভাবে করে চিন্তা করবেন সেটা আগে আমি বলে দেই, যে বিশ্বাস করেন দেখার সাথে সাথে যদি অ্যান্সার দেওয়া যায়। প্রথম কথাটা হচ্ছে, যদি টুয়াইজেন তম পদের সংখ্যা বলে, টুয়াইজেন মানে হচ্ছে এটা হচ্ছে জোড় সংখ্যক তম পদ বলছে, জোড় পদ। টুয়াইজেন মানেই মনে করবেন জোড় পদ, কারণ এন এর মান 1 বসাই দিলে 2 হবে, 2 বসাই দিলে 4 হবে, 3 বসাই দিলে 6 হবে, তার মানে এটা হচ্ছে জোড় পদ। জোড়তম পদ কত হচ্ছে, জোড় পদ কত হচ্ছে, জোড় পদ হচ্ছে যে এই যে দেখেন 1, তারপরে আবার -1, তারপরে আবার 1, তারপরে আবার -1, তাহলে কি প্রথম পদে 1, দ্বিতীয় পদে -1, তৃতীয় পদে 1, চতুর্থ পদে -1, তার মানে জোড়তম পদ হচ্ছে -1, টুয়াইজেন তম পদ হচ্ছে -1। কথা বুঝছি কি বুঝি নাই? টুয়াইজেন তম পদ কি -1, এটা কি বুঝছি? এই কথা কি বুঝা গেছে? যদি আপনারা বলে যে টুয়াইজেন তম পদ কত, তাহলে এটার অ্যান্সার হবে -1। টুয়াইজেন কারণ জোড়তম পদ, কারণ প্রথম পদ তো 1, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ 1, চতুর্থ পদ -1, পঞ্চম পদ 1, ষষ্ঠ পদ -1, তার মানে জোড় পদগুলোতে হচ্ছে -1 আছে। তার মানে টুয়াইজেন তম পদ হবে -1। ভাই তাড়াতাড়ি লেখেন যে বুঝছেন কিনা, বুঝেন নাই? প্রথম পদটা তো 1, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ 1, চতুর্থ পদ -1, পঞ্চম পদ 1, ষষ্ঠ পদ -1, বুঝি নাই? জোর পদগুলা কি, এই বিজোর পদগুলা 1 আর জোর পদগুলা -1 দেখতে পাচ্ছি না? বিজোর পদগুলা 1 আর হচ্ছে জোর পদগুলা -1। তার মানে টুয়াইজেন প্লাস 1 এই তম পদ যদি বলি, এইটা হচ্ছে বিজোর পদ, টুয়াইজেন প্লাস 1, কারণ এন এর মান যদি 1 বসান তাহলে তৃতীয় পদ পাচ্ছেন। তার মানে এগুলো সবগুলাই হচ্ছে বিজোর পদ, বিজোর পদের মান তো হচ্ছে 1। ক্লিয়ার? এই দুটো বুঝছি। টুয়াইজেন জোর হলো কেমনে, এন এর যে কোনো মানের জন্য টুয়াইজেন হচ্ছে জোর। এন এন সবসময় কিছু বলে দেওয়া না থাকলে মনে রাখবেন, এন হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এই ছোট হাতের এনটা একটা পূর্ণ সংখ্যা, কিছু বলে দেওয়া নাই। এন যদি একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে এন পূর্ণ সংখ্যা হইলে যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন সেটা হচ্ছে একটা জোড় সংখ্যা হয়ে যায়। তাই টুয়াইজেন তম পদটা হচ্ছে একটা জোড় পদ। টুয়াইজেন তম পদ মানে হচ্ছে জোড় পদ। আবার জোড় পদের সাথে 1 যোগ করলে সেটা হয় বিজোড় পদ। কারণ পৃথিবীতে যে কোনো সংখ্যাকে আপনি 2 দ্বারা গুণ করলে, মানে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা একটা জোড় পদ হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে, হবে না? আপনি 3 কে 2 দিয়ে গুণ করলেন 6 হয়ে গেল, 21 কে 2 দিয়ে গুণ করলেন 42 হয়ে গেল। যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটা একটা জোড় সংখ্যা হয়ে যাবে। বুঝি নাই? বুঝি নাই? মুনমুন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। মুনমুন, আপনি কোশ্চেন করছেন, অ্যান্সারটা কি বুঝছেন? যে টুয়াইজেন কেন জোড় সংখ্যা, আপনি কোশ্চেন করছেন, অ্যান্সারটা পাইছেন কিনা? অ্যান্সার পাইলে ক্লিয়ার লেখেন বা সামথিং কিছু লেখেন, বা বুঝি নাই লেখেন। ওকে, ঠিক আছে। ওকে, আর টুয়াইজেন প্লাস 1 হলে কি হবে? টুয়াইস এনটা যদি জোড় হয়, জোড়ের সাথে 1 জোড় করলে তো বিজোড় হবেই, তার মানে টুয়াইস এনটা হচ্ছে বিজোড়। টুয়াইজেনটা কি, টুয়াইজেন প্লাস 1টা কি বিজোড়। এখন এখানে আমরা দেখতেছি জোড়তম পদ হচ্ছে -1, কারণ জোড় নাম্বার পদে, মানে এই যে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার পদে হচ্ছে -1 আছে, তার মানে জোড় নাম্বার পদটা হচ্ছে -1। আর বিজোড়তম পদে আছে হচ্ছে +1, এই যে 1, তারপরে -1, তারপরে 1, মানে 1 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 5 নাম্বার পদ, এগুলাতে আছে +1। ক্লিয়ার? ভাই ফাতেমা, না ফাহিম, বুঝছেন আপনি? ফাহিম ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন যদি সমষ্টির কথা বলে, যদি সমষ্টির কথা বলে,
তাহলে আপনাকে যদি বলে যে টুয়াইস এন প্লাস এ এন এন সংখ্যক, হ্যাঁ, সংখ্যক পদের সমষ্টি, টুয়াইস এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? তাহলে টুয়াইস এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টির কথা যদি বলে, তাহলে এইটা কি বিজোড় সংখ্যক পদের সমষ্টি না? তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি আপনি একটু মাথাটা খোলা রাখবেন, খোলা রাখলে এটা একবারে ক্লিয়ার, একবারে ইজি 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 ইজি। আপনি মনে করেন জিনিসটা ইজি। টুয়াইস এন প্লাস এ ওয়ান মানে কি, এটা কি জোড় না বিজোড়? আগে এটা অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন তো। টুয়াইস এন প্লাস ওয়ানটা জোড় না বিজোড়? টুয়াইস এন প্লাস ওয়ানটা জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় না জোড়? অবশ্যই বিজোড় না? টুয়াইস এন প্লাস ওয়ানটা হচ্ছে বিজোড়, বিজোড় সংখ্যক পদের সমষ্টি। তাহলে দেখেন তো, একটা পদ যদি হয়, একটা পদের সমষ্টি তো এখানে একই দেখা যাচ্ছে, এক। এই টুয়াইস এন প্লাস ওয়ান জোর, সাব্বির ভাই, টুয়াইস এন প্লাস ওয়ান জোর। হাই রে, এন এর মান যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, টুয়াইস এন হচ্ছে জোর, টুয়াইস এন প্লাস ওয়ান হচ্ছে বিজোর। কেমনে? ও টুয়াইস এন, আচ্ছা টুয়াইস এন হচ্ছে জোর, হ্যাঁ, টুয়াইস এন প্লাস ওয়ানটা হচ্ছে বিজোর। আমি টুয়াইস এন প্লাস ওয়ানের কথা জিজ্ঞেস করছি, এটা হচ্ছে বিজোর। ওকে, তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে এক নাম্বার পদ যদি আমি বলি, এক নাম্বার পদের মান তো এক, ঠিক আছে? এক নাম্বার পদ যদি বলি এটার মান তো এক। দুইটা পদ যদি আমি যোগ করি, মানে জোড় সংখ্যক পদ যদি যোগ করি, তাহলে এক মাইনাস এক মানে তো জিরো হবে, দুইটা পদ যোগ করলে। আবার তিনটা পদ যোগ করলে, আমার তিনটা যোগ করলে দেখেন এক মাইনাস এক প্লাস এক মানে আবার এক হবে। চারটা পদ যোগ করলে আবার জিরো হবে। পাঁচটা পদ যোগ করলে আবার এক হবে। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আমার যদি কোশ্চেন দেওয়া থাকে যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত, বিজোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে অ্যান্সার হবে ওয়ান। আবার যদি দেওয়া থাকে টুয়াইস এন সংখ্যক পদের সমষ্টি কত, তাহলে অ্যান্সার হবে জিরো। কথা বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? আমি একটা পদ যদি নেই তাহলে এক আসে, দুইটা পদ যোগ করলে এই যে এক আর মাইনাস এক করলে জিরো আসে, এক মাইনাস এক আবার এক নিলাম, বিজোড় সংখ্যক পদ নিলাম, তখন আবার এক আসে, কারণ এক মাইনাস একে জিরো, আবার এক মিলে এক হচ্ছে। তাহলে বিজোড় সংখ্যক পদ নিলে আমাদের যোগফল আসবে এক, আবার জোড় সংখ্যক পদ নিলে আমাদের অ্যান্সার আসবে জিরো, কারণ এক মাইনাস এক মানে জিরো, আবার এক মাইনাস এক মানে জিরো। জোড় সংখ্যক পদ নিলে আমাদের অ্যান্সার আসবে জিরো। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাড়াতাড়ি বলেন, ক্লিয়ার? বিজোড় সংখ্যক পদ নিলে আমাদের অ্যান্সার আসবে ওয়ান, মানে সমষ্টি আসবে ওয়ান। আর জোড় সংখ্যক পদ নিলে আমাদের সমষ্টি আসবে জিরো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 3 ডিজিট নিতে পারেন, 5 ডিজিট নিতে পারেন, 7 ডিজিট নিতে পারেন, তাহলে মানে কত আসে? আপনি যদি 5 ডিজিট নেন, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আবার 1 যোগ করলে 1 আসে, আবার 1 মাইনাস 1 করলে 0, আবার 1 আসে। তার মানে এইটুক যোগ করলে তো 0ই আসছে, তার সাথে 1 নিলে একই আসবে। আপনি যদি 7টা ডিজিট নেন, তাহলে 6টা ডিজিট যোগ করলে 0 আসবে, সপ্তম ডিজিটে আসবে 1। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, আসেন এবার আমরা আরেকটা অঙ্ক করি। বলছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারা হলে এক্স আর ওয়াই এর মান কত? না, রিটেনে আসলেও এইভাবে করে শুদ্ধি পরীক্ষাই করতে হবে, রিটেনে আসলেও সেম ভাবে। শুভ্র, শাকিল একেবারে সেম এই কথাগুলোই লিখবেন, যে টুয়াইজেন্ট সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা, এটা আপনি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। রিটেনে আসলেও এক্সট্রা ভাবে অন্যভাবে করার প্রয়োজন নাই। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা হলে এক্স কমা ওয়াই এর মান কত? ঠিক আছে, এক্স কমা ওয়াই এর মান কত, মানে এক্স আর ওয়াই এর মানটা জিজ্ঞেস করছে। তাহলে এক্স আর ওয়াই এর মান যদি জিজ্ঞেস করে, এটা যদি এমসিকিউ হয়, আপনি কি চিন্তা করবেন? দেখেন, এমসিকিউ হলে আপনাদের একটা কথা বলি, একটা কথা বলতেছি, ভালো করে মনোযোগ দেন। এটা যদি এমসিকিউ আসে, আপনি কি অঙ্ক করা শুরু করবেন? না ভাই, একটু চিন্তা করবেন, এটা গুণোত্তর ধারা। তার মানে হইতে পারতো এখানে দুইটা দুইটা এক্স আর ওয়াই এ দুইটা আমার সংখ্যা বসবে, এখানে 135 আছে, বুঝেন? এখানে এই তো
মানে কাহিনী তো এইটাই যে আমার আমার হচ্ছে 5 আছে, এমসিকিউ এ যদি আসে দেখেন 5 আছে, তারপরে একটা সংখ্যা বসবে, তারপরে একটা সংখ্যা বসবে, তারপরে 135 বসবে, তাই না? গুণোত্তর, গুণোত্তর ধারা। তার মানে সামথিং গুণ করে একটা, তারপরে গুণ করে একটা, তারপরে একটা গুণ করে আপনি শুদ্ধি পরীক্ষা করা শুরু করবেন। শুদ্ধি পরীক্ষা মানে কি? আমি মনে করলাম যে এটা 2 গুণ করলাম আমি, তাহলে 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, এটা তো আর 40 নাই, তাহলে হবে? আপনি আমারে বলেন হবে? এটাতে এটা এটা হইলে কত হইতো? 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, এখানে 40 থাকলে তাহলে হইতো, তাহলে এই জিনিসটা মিলতো। কথা কি বুঝেন নাই? কথা কি বুঝছি কি বুঝি নাই? এই জায়গায় যদি 40 থাকতো তাহলে মিলতো, তাহলে তো এখানে তো 40 নাই, তাহলে মিলে নাই, তার মানে 2 দ্বারা গুণ করে হচ্ছে না। আমি এখন 3 দ্বারা গুণ করে দেখি তো। 3 দ্বারা গুণ করলে 5 কে 3 দ্বারা গুণ করলে 15, তাকে 3 দ্বারা গুণ করলে 45, 3 3 15 45, তাকে 3 দ্বারা গুণ করলে 135 মিলে গেছে। আর মিলে গেছে, তার মানে 15 আর 45 ই অ্যান্সার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? ভাই বুঝছেন? এমসিকিউ আসলে কেমনে করবেন বুঝছেন? বুঝা গেছে? ক্লিয়ার কি না তাড়াতাড়ি লেখেন আপনারা, এই যে যারা জুমে আছেন কিছু লেখেন না কেন? তাড়াতাড়ি লেখেন। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, না হইলে বলেন যে বুঝি নাই। কিছু তো লেখেন, আমি তো কিছু বুঝি না, আপনারা একটু তাড়াতাড়ি লেখেন। যেমন এই 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 টাইপের যদি আর উফ, বাইর করে দিছিল, সরি। এমন ভেজাল করে মাঝে মধ্যে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? ক্লিয়ার দেখা যায়? ওকে, দেখা যায় কিনা একটু, একটু আমাকে বলেন তো সবাই। ওকে ওকে, হ্যাঁ এখন সাউন্ড শোনা যায় না? ওকে, সাউন্ড প্রথমে শোনা যাচ্ছিল না। ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? ওকে, হ্যাঁ। আচ্ছা,
আমরা আরেকটা কোশ্চেন দেখি, যেটা কোশ্চেন দেখতেছিলাম যে 3 + x + y + z প্লাস 243 গুণোত্তর ধারা হলে এক্স ওয়াই জেড এর মান কত? গুণোত্তর ধারা হলে এক্স ওয়াই জেড এর মান কত? এক্স ওয়াই জেড এর মান কত? বুঝে নেই তো যে ইন্টারনেট, তাও আমার এখানে ইন্টারনেট মোটামুটি সবসময় খুব ভালো থাকে, মানে এই জায়গায় আমি আলাদা করে মানে রিয়েল আইপি ইউজ করি তো, তারপরও বাংলাদেশ তো বলা যায় না আসলে কি অবস্থা হয়। ওকে, এক্স এক্স ওয়াই এবং জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড 243, তো এইটা বলা আছে, তাহলে আমরা কিভাবে করে করতে পারি? তো দেখেন এইটার এক্স ওয়াই জেড এইটা এটা যে বলা আছে, আপনি একটু চিন্তা করেন, এটা যদি আমি 2 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হয়, তারপরে একটা 48 হওয়ার কথা ছিল, তা তো নাই। তাহলে আমি 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 3 9, মানে আমার তো এখানে 3টা জিনিস দেওয়া নাই, 3টা জিনিসে বসবে আর লাস্টে দেওয়া আছে 243। আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3 9 27, 27 কে আবার যদি 3 দিয়ে গুণ করা যায়, 3 27 81, 81 কে যদি আমার 3 দ্বারা গুণ করা যায়, 3 ওকে 3, 3 8 24, তার মানে 9 9 27 আর 81, এই তিনটা হচ্ছে অ্যান্সার। তার মানে এক্স এর মান হচ্ছে 9, ওয়াই এর মান হচ্ছে 27 আর জেড এর মান হচ্ছে 81। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আহ, আচ্ছা আপনাদের আবার বলি, ওই যে অনেকেই মানে কমেন্ট দেখার জন্য এইভাবে করে মোবাইলটা নিয়ে থাকে, ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এইভাবে করে মোবাইল দেখলে আপনারা যারা এই যে ফেসবুকে ক্লাস করতেছেন, তাহলে কখনোই আপনার ক্লাসটা আপনি ঠিকমতো দেখতে পারবেন না। এইভাবে মোবাইল দেখতে হবে, এইভাবে আপনি রোটেট করে দেন, রোটেট করে ফুল স্ক্রিনে দেখেন। একজন বলতেছে নিচে লেখেন, নিচে লেখেন কেন বলছে? কারণ ও হাব স্ক্রিনে দেখতেছে। ভাই হাব স্ক্রিনে যদি ভিডিও দেখেন, এই যে এইটা স্ক্রিনে যদি দেখেন, কত ভালো দেখা যাবে, কত সুন্দর দেখা যাবে, একটু সুন্দর করে দেখা যাবে। এই একটা জিনিস আমি বারবার বলি, এইটা না করে অনেকে কমেন্ট পড়ার জন্য বারবার করে কি, বারবার এই মুডে দেখে। এই মুডে দেখলে তো ভাই ক্লিয়ার হবে না জিনিসগুলো, তো কথাগুলো তো ঠিক মতো করে আপনি তো নিজেই বুঝতে পারবেন না। আপনার কমেন্ট পড়ার দরকার নাই, তো আপনার নিজের কমেন্ট পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, আসেন আমি আবার আবার যদি বলি যে আমাদের একচল্লিশতমতে ধারাতে কোন ম্যাথ আসছিল ইফতেখার ভাই? মানে 41তমতে ধারাতে অ্যাকচুয়ালি কোন ম্যাথ আসছিল? মানে আমার কাছে 41-এর ইয়াটা এই মুহূর্তে মনে হয় অ্যাভেলেবেল না। মানে উনি বলছে 41-এর যে ধারাটা আসছিল এটা একটু করাই দিলে ভালো হয়। কোনটা আসছিল? এটা কি কোনটা আসছিল? ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা একটু চেক করি যে আমরা যদি রিটেনে যদি দেখি, আমি আহ অসীম ধারা আসছিল, মনে পড়ছে, অসীম ধারা আসছিল, ওটা তো করাবো। মানে ওটা করাবো, অসীম ধারা আসছিল, ওটা তো সহজ। অসীম ধারা আসছিল, মনে পড়ছে। না না, গুণোত্তর ধারা না, ওটা অসীম ধারা, অসীম ধারার কোশ্চেন আসছিল। এরপরের পোর্শনে আমি রাখছিলাম অসীম ধারা। ঠিক আছে, 41তম বিসিএস এ অসীম ধারার কোশ্চেন আসছিল। আচ্ছা, ওকে। তো গুণোত্তর গুণোত্তর শ্রেণীভুক্ত যদি হয়, গুণোত্তর শ্রেণীভুক্ত হলে আপনারা কি এখন দেখেন যে মানে বিসিএস, বিশেষ করে বিসিএস এর কোশ্চেন কিন্তু অনেক টাফ হচ্ছে, তাই না? মানে দিনে দিনে টাফ হচ্ছে না অনেক? সেই জন্য আপনাদেরকে একই সাথে কিন্তু রিটেনের প্রিপারেশনটা নিতে হবে। শুধু শর্টকাটের মধ্যে থাকলেই হবে না, শর্টকাট দিয়ে
আপনি মনে করেন 30টা যে কোশ্চেন থাকবে মেন্টাল অ্যাবিলিটি সহ, এবং আপনি ধরে নেন বিসিএস এর রিটেনও তো আপনি দিবেন, আরো ওখানে 100 মার্ক আছে। তো এই 30টার মধ্যে আপনাকে যদি 25টার বেশি অ্যান্সার করতে হয়, 25টার বেশি পাইতে হয়, 25এর বেশি, তাহলে আপনাকে রিটেন সহ মানে এই যে আমরা যা পড়তেছি এইটা সহকারে প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে হবে। মানে আমি যেটা বলতেছি, মানে এটা শুধু যে প্রিলির জন্য প্রযোজ্য তা না। হ্যাঁ, আপনি যদি 25 পেয়ে যদি সন্তুষ্ট থাকতে চান যে 25 বা 24-25 আমি পাইতে চাই, তাহলে বিষয়টা আলাদা। এখন কিন্তু রিটেন সহকারে আপনারে পড়তে হবে, না হলে কিন্তু মানে ইদানিং কালে এটা কিন্তু আগেকার বিষয় না যে এই 33তম বিসিএস পর্যন্ত কি আসতো, ওই শতকরার একটা অঙ্ক 60টি, মানে এতটি কলা এত টাকায় কিনে এতটি কলা এত টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, এইটাই আসছে 3-4 বার। হ্যাঁ, ওইটাই আসছে 3-4 মানে একই টাইপের জিনিসই আসছে। এখন আসে লগের অঙ্ক, এখন আসে সূচকের অঙ্ক, অনেক টাফ টাইপের কিন্তু কোশ্চেন আসে, তাই না? তো সেই জন্য আমাদের ইফতেখার ইফতেখার ভাই ওটা তো ধারার অঙ্ক না, ইফতেখার ভাই ওটা সূচকের অঙ্ক, সূচক যখন করাবো তখন করাই দিব না। ঠিক আছে, ওকে। তারপরে উনি বলছে, ইফতেখার ভাই একটা কোশ্চেন বলছে যে 5 to the power x প্লাস 8 into 5 to the power x, এটা কি আসলে? আচ্ছা যাই হোক, এটা পরে আমি দেখাই দিব, এটা বোঝা যাচ্ছে না অন্য লেখা। এটা এটা ধারার অঙ্ক না, ধারার অঙ্ক যখন করব মানে ওই সূচকের অঙ্ক যখন করব তখন আমি বলে দিব। তাহলে এইটাকে আমরা যদি রিটেনের জন্য করতে চাই, তাহলে প্রথম পদ হচ্ছে এ। সাধারণ অনুপাতের কথা যদি আমি বলি, সাধারণ অনুপাত আমি বলতে পারি যে আর এর মানটা আমি দুই ভাবে করে বলতে পারি। আর এর মান কি হবে বলেন? আর এর মান আমরা কি বলতে পারি? আর এর মান ইকুয়াল x/5 অথবা y/x অথবা 135/y। কথা বোঝা গেছে? এই কথাগুলো কি বুঝছেন? আর এর মান আমরা কিন্তু এগুলা বলতে পারি যে x/5 বলতে পারি, আবার 100 y/x বা 135/y এভাবে করে বলতে পারি, ঠিক আছে? তো আর এর মান আমি এখন আমি আর এর মানকে আমি মাপ করে দিলাম, যে আর এর মান আমি লিখি নাই, আর এর মান আমি লিখি নাই, এটা আমি লিখলাম না। সহজভাবে অঙ্কটা করাই দিই আগে, সহজভাবে। প্রথম পদ হচ্ছে a=5 দেওয়া আছে। তাহলে আর-তম পদ আমি যদি বলি, আর-তম পদ যদি আমি বলি, প্রথমে আপনি কি করবেন, কয় নাম্বার পদটা দেওয়া আছে সেটা আগে চিন্তা করেন। কয় নাম্বার পদ? 4 নাম্বার পদ দেওয়া আছে। আমরা জানি যে আর-তম পদের মান কত, a r⁴n-1। তাহলে চতুর্থ পদ, হ্যাঁ চতুর্থ মানে ফোর্থ পদ কত হয়? চতুর্থ পদ কত হয়? চতুর্থ পদ হচ্ছে এ আর দিয়ে হচ্ছে 4-1 মানে হচ্ছে এ আর এর উপরে কিউব, ঠিক আছে? এ আর কিউবের মান কত দেওয়া আছে? এ আর কিউবের মান দেওয়া আছে 135, এর মান তো আপনি জানেন 5, তাহলে 5 আর কিউব ইকুয়াল এইটা। এখান থেকে আর কিউব সমান 135 কে 5 দিয়ে ভাগ করেন, কত আসে? 135 কে 5 দিয়ে ভাগ করলে 2, 5×5 = 25, 25 এখানে 27 আছে না? 27, 5×7 = 35। তার মানে অতএব আর কিউব ইকুয়াল 3 এর উপরে কিউব দিলে 27 আসে। তার মানে আর এর মান হচ্ছে 3। বুঝছি কিনা দেখেন? আর এর মান কি 3 আমরা কি পেয়েছি? না, আমরা তো অ্যানসার তো এমসিকিউ এ কেমনে বের করব এটা তো দেখাইছি। এমসিকিউ এ কেমনে বের করব? এটা রিটেনের জন্য বলতেছি। ইংলিশের জন্য একটা টিচার সাজেস্ট করেন স্যার। আমি এখনো টিচার সাজেস্ট করতেছি না। আমি বললাম তো সব আমার কার্যক্রম, ওয়েবসাইটের কার্যক্রমগুলো আমার এখন বন্ধ হয়ে আছে তো। মানে ওই লকডাউন শেষ না হলে আমি আসলে বলতে পারতেছি না। তবে লকডাউনটা এইবারকার লকডাউন শেষ হলে আমি বলতে পারবো। না, নেট তো ঠিকই আছে দেখতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আর এর মান হচ্ছে 3, এটা কি বোঝা গেছে? আমরা কিভাবে করলাম বলেন তো? যে এই যে পদটা যে আছে, প্রথম পদ আছে 5, তারপরের পদ দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ দেওয়া আছে কত? চতুর্থ পদটা দেওয়া আছে 135। আমরা জানি যে r-তম পদ হচ্ছে ar⁴n-1। তাহলে চতুর্থ পদ কি হবে? ar⁴ 4 নাম্বার পদ ar কিউব হবে। ar কিউবের মান কত দেওয়া আছে? 135। তাহলে 5 আর কিউব, এর মান তো 5, তাহলে 5 আর কিউব ইকুয়াল 135, আর কিউব ইকুয়াল 135 কে 5 দিয়ে ভাগ করলে 27 আসে। 27 মানে হচ্ছে 3 এর উপর কিউব, তাহলে মানে আর এর মান হচ্ছে 3। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আর এর মান, আমরা আর এর মান যদি পেয়ে যাই, তাহলে আর এর মান দিয়ে গুণ করে দিলেই তো দ্বিতীয় পদ পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল আমি কি লিখতে পারবো? a ইনটু আর। a ইনটু আর মানে কত?
এর মান হচ্ছে 5, আর এর মান 3, তার মানে 15। আবার তৃতীয় পদ হচ্ছে এ এর উপর আর স্কয়ার, আর এর সাথে আরেকটা আর গুণ দিলে এ আর স্কয়ার হয়। তার মানে আমাদের তৃতীয় পদ হবে এ মানে হচ্ছে 5, আর স্কয়ার মানে হচ্ছে 3 এর উপর স্কয়ার, মানে 5 9 হচ্ছে 45। ক্লিয়ার কিনা দেখেন। এ আর স্কয়ার কেমনে আসে? ওই যে এন তম পদ তো হচ্ছে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে 3 নাম্বার পদ কি হবে? এখানে এন মাইনাস ওয়ান মানে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 হবে। আবার দ্বিতীয় পদ 2 মাইনাস 1 মানে আর টু দি পাওয়ার 1 হবে। ইনশাল্লাহ আগামী মাসের 20 তারিখের দিকে ইনশাল্লাহ আমার বইটা পাবলিশ হইতে পারে। 20 তারিখ থেকে মানে লাস্ট উইকে পাবলিশ হবে ইনশাল্লাহ। আমার মানে আরো আগে হয়ে যাইতো, এই যে লকডাউন 2 বার দিয়ে দিয়ে বইটা পড়তে পারতেছে না। ওকে, আপনাদের আপনাদের মনে করেন এখন বিসিএস এ যদি কোশ্চেন আসে, এখন কোশ্চেন গুলা কি টাইপের আসে? এই টাইপের কোশ্চেন আসে, যাতে করে মানে অনেকগুলাই আপনি খুব শর্টকাটে যে করে ফেলবেন এমন নয়। যেমন এইটা, ধারাটির 60টি পদের সমষ্টি কত? ধারাটির 60টি পদের সমষ্টি কত? মানে আপনি যদি সূত্র না জানেন তাহলে করাটা আপনার জন্য খুব ডিফিকাল্ট আর কি, কিন্তু সূত্র জানলে করা ইজিয়ার। সমষ্টি কত? আপনারে তারপরও বলবো, ধরেন আপনি ভুলে গেছেন, আপনি কি করছেন, এই অঙ্ক আসছে কিন্তু আপনি ভুলে গেছেন, মানে আপনি এমসিকিউ আসছে কিন্তু আপনি ভুলে গেছেন যে কিভাবে যে করে ভুলে গেছেন। আপনি কেমনে করবেন জানেন? এই যে 2 আর 4 যোগ করে দিবেন, 2 আর 4 যোগ করলে -2 আসে, তাই না? -2, -2 এর সাথে 8 যোগ করেন, -2 আর 8 যোগ করলে হচ্ছে 6, 6 এর সাথে -16 যোগ করেন, -16 যোগ করলে -10। আপনি এই 7টা পদ লিখে নেন, 7টা পদ লিখে নিয়ে আপনি জাস্ট যোগ বিয়োগ করে ফেলেন, তাহলেও আপনার হয়ে যাবে, অঙ্ক কিন্তু হয়ে যাবে 7টি পদের সমষ্টি। প্লাস 32 মাইনাস 64, 1 2 3 4 5 6 7। আচ্ছা আগে যোগগুলা যোগ করে দেন, যে 128 যোগ আছে, 32 যোগ আছে, 8 যোগ আছে আর 2 যোগ আছে, যোগ করে দেন। তাহলে 8 8 16 আর 2 এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 6 160। আর বিয়োগ কি কি আছে? বিয়োগ আছে হচ্ছে 4, তারপরে 16 আর 64, 4 16 64, এখানে আসতেছে 84। 160 থেকে আপনি যদি এটা হচ্ছে 7 হবে, হ্যাঁ। 170 থেকে 84 যদি বিয়োগ করেন, 170 থেকে 84 বিয়োগ করলে আমাদের আসতেছে হচ্ছে 86, না 86 আনসার হবে। 86 আনসার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কারা বুঝছেন কারা বুঝেন নাই আমরা জানান, কারা বুঝছি কারা বুঝি নাই। আচ্ছা, ইয়া ভাই বলছে যে আবুল কালাম আজাদ ভাই বলছে যে গণিতে জেমস বন্ড বইটি অনেক দাম বেশি নিয়েছে। গণিতের ভাই, গণিতে জেমস বন্ড বইটা নিয়ে আমার আমার নিজেরই কমপ্লেইন আছে। কমপ্লেইনটা হচ্ছে এটা, আচ্ছা কে কে বুঝছি কে কে বুঝিনি আমি আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, একটু আমি বলি। যে গণিতের জেমস বন্ড যে বইটা আছে আমার, গণিতের জেমস বন্ড, এটা হচ্ছে ছোটদের, মানে অনেক গণিতের ট্রিক্স আছে গণিতের ভালোবাসা তৈরি করার জন্য, গণিতের জেমস বন্ড বইটা। এই গণিতের জেমস বন্ড বইটার প্রকাশক কিন্তু আমি না, আমি শুধু লেখক। প্রকাশক হচ্ছে আদর্শ প্রকাশনী। আমার নিজের কাছেই শুধু 2 কপি আছে, মানে আদর্শ প্রকাশনী হচ্ছে প্রকাশক। এই জন্য এইবারকার যে বইটা আছে মানে আমার কাছে খুবই ইনসেইন লাগছে, যে বইটার পেজ সংখ্যা মনে হয় 153, কিন্তু বইটার দাম মানে দারাজে মনে হয় 220 টাকা করে নেয়, আর রকমারিতে 250 বা 55 টাকা করে নেয়, আমি জানি না, মানে এরকম এরকম লেভেলের নেয়। মানে আমার কাছে খুব ইনসেইন লাগছে যে এইটা কেমনে হয়। আর মানে পেজ তো হচ্ছে ছোট ছোট পেজ গুলোতে 153, আমার কাছে খুবই মানে ইনসেইন লাগছে জিনিসটা। তো এইটা নিয়ে আমি কমপ্লেইন দিয়েছি যদিও, কিন্তু যেহেতু প্রকাশকের এই বিষয়টা, এটা আসলে আমার হাতে কিছু করার নাই। এর পরের যে বইটা, এটা আমি আমার তত্ত্বাবধানে প্রকাশ করব আর কি। এইটা মানে ভাই মানে আমি নিজেই খুব মানে হতাশ ওদের ওদের আসলে মানে কাণ্ডগীতি দেখে, যে কেমনে হয়। ওরা বলছে যে হ্যাঁ লেখক সত্ত্ব দিতে হয়, এই সেই দিতে হয়, হাবিজাবি এইসব কারণে ওদের উপরে তো কিছু করার নাই, যে প্রকাশক তার উপরে সবকিছু। কথা কি বুঝছেন? আচ্ছা যাই হোক, ওকে, আমি আরেকবার বলি। দেখেন,
এখানে যদি 60টি পদের সমষ্টি যদি বলা যায়, 7টা পদ যে আছে 2, তারপরে -4, তারপরে +8, তারপরে -16, তারপরে আবার যদি দ্বিগুণ করা যায় 32, আবার যদি দ্বিগুণ করা যায় কি যে ভেজাল করতেছে নেটটা, উফ, প্যারা দিতেছে খুবই। কেমন নেট? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন এখন নাকি আবার শুনতে পাচ্ছেন না? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা এই কোশ্চেনটা যে সলভ করলাম, এটা তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করে সলভ করছি। এইটা যদি আপনি রিটেনে করতে চান, তাহলে এটা করাই দিয়ে আজকে শেষ করে দিই, কারণ এরপরের দিন আমি ওই অসীম ধারাটা করে দিব, আর এটা নিয়ে যদি কিছু বাকি থাকে সেটা করে দিব। আমরা মানে 2-1 দিন থেকে খুবই নেটের প্রবলেম হচ্ছে, মানে কি ব্যাপার, ঈদের পরে এরকম কেন হচ্ছে? আর বিশেষ করে এই রাতের বেলায় বেশি প্রবলেম, আমার অন্য ব্যাচের সময় সমস্যা হয় না। আচ্ছা, এটা যে গুণোত্তর ধারা, এইটার ধারা সমষ্টি বলছে যে 60টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি আমরা বুঝছিলাম, মানে আমি যে করে দিছিলাম এটা, ওই যে শর্টকাটটা বুঝছিলাম তো না? স্যার মাসের শেষ হলে নেট এমনই হয়। আচ্ছা ওকে। তো এটার নরমালি আমরা এখন যদি রিটেন পদ্ধতিতে করি, a ইকুয়াল ছিল 2, আর এখানে r এর মান হচ্ছে -4/2, মানে হচ্ছে -2। তাহলে 60টি পদের সমষ্টি যদি বলি, 60টি পদের সমষ্টি, এখানে r এর মানটা কি লেস দ্যান 1 না, একের চেয়ে ছোট? তাহলে 60টি পদের সমষ্টির যে সূত্রটা আমি বসাবো, তাহলে a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভিশন 1 মাইনাস r, তাহলে a এর মান হচ্ছে 2, 1 মাইনাস r টু দি পাওয়ার n। তার মানে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট বসাই দিই, সেকেন্ড ব্র্যাকেট বসাই দিয়ে মাইনাস r মানে হচ্ছে -2, 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 7, আর 1 মাইনাস r, r মানে হচ্ছে -2। ঠিক আছে, r এর মান হচ্ছে -2। তাহলে আমরা কি করব বলেন? কেউ কি আমাদেরকে বলতে পারবেন যে এইখানে
-2⁷ এই কথাটার অর্থ কি? মানে -2 7 বার গুণ করা, -2 7 বার গুণ করা। তাহলে -2 যদি 7 বার গুণ করি আমরা, তাহলে মাইনাস থাকবে। আর 2⁷ মানে কত? 2⁶ মানে 64, 2⁷ মানে 128। তার মানে এখানে এখানে -128 আসবে। -2⁷ মানে -128, আর সামনে একটা মাইনাস আছে, তারপরে মাইনাসে মাইনাসে +128 হয়ে যাবে। ঠিক আছে? আবার 1 মাইনাস মাইনাসে প্লাস 1, 1 + 2 মানে হচ্ছে 3 এখানে থাকবে। তাহলে কত থাকতেছে? যে 2 গুণন 129 ভাগ হচ্ছে 3। 3 দিয়ে কাটাকাটি করলে 3 এ 4 এ 12, 3 3 এ 9। এখন গুণ করে দিলে 3 দ্বিগুণী 6 আর 4 দ্বিগুণী হচ্ছে 8। ৮৬ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা দেখেন। আমরা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের ধারা শেষ হয়ে গেল, এটার গুণোত্তর ধারাও শেষ। আগামী দিন আমরা অসীম ধারা করব। অসীম ধারা করলে আমাদের ধারা পুরোপুরি শেষ হয়ে যাবে। অসীম ধারার পরে আমরা তারপরে আরেকটা অসীম ধারার সাথে আমি আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে নেক্সট জিনিসটা, সেটা থাকবে হচ্ছে গড়। হ্যাঁ, নেক্সট ডে আমি করাবো যেটা, সেটা হচ্ছে গড়। সেটা নেক্সট ক্লাসেই থাকবে আমাদের। হ্যাঁ, অসীম ধারা করতে অর্ধেক সময় লাগবে, ধরেন যে 30 মিনিটের মতো সময় লাগতে পারে, তারপরে গড়ের অঙ্ক করা শুরু করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। ওকে।